মালদায় মহানন্দার নদীর চরে জমি বিক্রির অভিযোগ তৃণমূল আশ্রিত জমি দালালের বিরুদ্ধে। উচ্ছেদের আশঙ্কায় 25 পরিবার। তৃণমূল পরিচালিত মালদা পৌরসভায় 9 নম্বর ওয়ার্ডে মহানন্দা নদীর চরে বেআইনিভাবে জমি বিক্রি করে বসতি গড়ে তোলার অভিযোগ তৃণমূলের জমি দালালদের বিরুদ্ধে। চরে বসবাসকারী বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল আশ্রিত এক শ্রেণীর জমি দালাল মোটা টাকার বিনিময়ে সরকারি জমি বিক্রি করে দিয়েছে। কারো কাছ থেকে 2 লক্ষ টাকা, আবার কারো কাছ থেকে 1,07,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা এই চরে বসবাস করছেন। কষ্টার্জিত টাকা দিয়ে জমি কেনার পরে সেখানে ঘরবাড়ি তৈরি করে সংসার করছেন। এতদিন তৃণমূলের জমি দালালদের চোখ রাঙানিতে মুখ খুলতে পারেননি, কিন্তু রাজ্যে পালাবদলের পর সরকারি জমি জবরদখল মুক্ত করার ঘোষণা হয়। এখন উচ্ছেদের আশঙ্কায় দিন কাটছে প্রায় 25টি পরিবারের। চরবাসীদের অভিযোগ, ইতিমধ্যেই তারা জানতে পেরেছেন যে প্রশাসনের পক্ষ থেকে এই এলাকা থেকে তাদের সরিয়ে দেওয়া হতে পারে। তাই নিজেদের জন্য জমি কেনার টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়ে মালদা জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার এবং এলাকার বিধায়কের কাছে বিষয়টি জানিয়েছেন তারা। তাদের আবেদন, সরকার যেন মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনা করে। যদি উচ্ছেদ করতেই হয় তাহলে জমি কেনার জন্য যে টাকা তারা দিয়েছেন তা ফেরতের ব্যবস্থা করা হোক, যাতে অন্যত্র বাড়িঘর তৈরি করতে পারেন তারা। পাশাপাশি অবিলম্বে চরের জমি বিক্রি বন্ধ করার দাবি জানিয়েছেন বাসিন্দারা। কষ্টার্জিত টাকা দিয়ে কেনা জমি যদি সরকারি জমি হয়ে থাকে তাহলে সেই টাকা তাদের কাছ থেকে কারা নিয়েছে এবং সেই টাকা কোথায় গেল তার তদন্ত কি হবে। পাশাপাশি উচ্ছেদ হলে তাদের পুনর্বাসন বা ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে কিনা এই প্রশ্ন উঠছে। এ বিষয়ে মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল সাহা বলেন, বহু গরিব পরিবার এই চরে বসবাস করছেন। তার কাছে অভিযোগ এসেছে তৃণমূল আমলে তৃণমূল আশ্রিত কিছু ব্যক্তি তাদের কাছ থেকে মোটা টাকা নিয়েছেন। বিষয়টি তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। সেই সঙ্গে চরে বসবাসকারী সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে মালদা জেলা তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বজিৎ ঘোষ বলেন, মহানন্দা নদীর চরে কেউ আইনিভাবে জমি কিনতে পারেন না। তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে প্রশাসন তা তদন্ত করবে। তদন্তে যদি তৃণমূলের কোনো নেতা বা কর্মীর যোগ পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনাটা 100% সত্য। এখানে যারা বসবাস করছে তারা বিভিন্ন জায়গা থেকে এসছে, তাদের থাকার জায়গা ছিল না কোথাও। মহানন্দা নদীর চরে 9 নম্বর ওয়ার্ডে থাকি। ওই তো তৃণমূলের এগুলো ছিল তখন, দালাল পার্টিগুলো, তাদের কাছ থেকে কিনা হয়েছে। এখন ভয় পাচ্ছি কি আমরা বাড়ি বাঁধতে পারবো না, আমরা থাকতে পাবো না, সেই সমস্যাগুলো। না, আমরা সেটা জানতাম না, জানামি না। আপনারা অভিযোগ করেছেন ডিএম অফিসে, এসপিকে, আর হ্যাঁ 3 জায়গায় জানানো হয়েছে। আপনারা কি চাচ্ছেন এখন? আমরা চাইছি কি আমরা টাকাটা ফেরত চাই। কেন চাচ্ছেন? না, আমরা এত ভয় দিয়ে আমরা থাকতে পারবো না এখানে পাশে। আপনারা কি হ্যাঁ, কি চাচ্ছেন, কি ভয় পাচ্ছেন? যখন তখন উঠিয়ে দিবে, মানুষ বলছে থাকতে দেবে না, টর্চার করবে। নেশা খেয়ে এসে তো ওরা ওরকমই তৃণমূলের মানুষ, নেশা খেয়ে এসে হয়তো রাত্রিবেলা টর্চার করতে পারে। তারা তো ভয় আছে, মেয়ে ছেলে যে থাকবে তার কি সাহস আছে? অন্য জায়গায় ব্যবস্থা করতে হবে, সেই টাকা দিয়ে আমরা কোথাও কিনবো, সেই রকম জায়গা পরিস্থিতি দেখে। 1,60,000। তৃণমূলের কারা ছিল তাদের তো নাম আমি জানি না, কিন্তু তাদেরই ইয়ে ছিল। হ্যাঁ, ওরা তৃণমূল করতো। এই তো আমাদের সমস্যা যে আমরা ঘর বাঁধতে পারবো না, বসতে পারবো না বলে আমরা মেয়ে ছেলে মানুষ এখানে থাকতে পারবো না এত অত্যাচারে। তাই আমরা টাকাটা এখন ফেরত চাই। 1,60,000 যার কাছ থেকে জায়গা নিয়েছি আমি। এটা তো চরের জায়গা, কিন্তু আমাকে তো ওই হিসাবে দিয়েছে, দাম দর করেছে রীতিমতো, প্লাস 5-7 জনকে দিয়ে সইও করিয়েছি আমি। কত টাকা দিয়েছিলেন? 1,60,000। এই জায়গাটা কি জায়গা বলে এটাকে? এই জায়গাটার নাম কি? জায়গা আমাদের একটাই সমস্যা যে আমরা এখানে চরেতে জায়গা কিনে বসেছি, তো আমাদের এখন একটাই সমস্যা হচ্ছে যে আমাদের মনে হয় এখন তো উঠে যেতে হবে। তো সব শুনতে পাচ্ছি যে উঠিয়ে দেবে, তো আমরা ভাবতে পারছি না যখন কি করব। তো আমরা যদি এখন উঠে যাই তাহলে তো আমাদের
টাকাও নাই যে আমি এখন বাড়িঘর অন্য জায়গায় করবো, কি ভাড়া থাকবো, ভাড়া থাকার ক্ষমতা নাই বলেই আমরা এখানে চরে এসেছি আর এই জায়গাটা কিনেছিলাম। যাই হোক কষ্ট করেই কিনেছি, লোন নিয়েছিলাম, লোন নিয়ে জায়গাটা নিয়েছিলাম। কত টাকায়? 1,80,000-তে কিনেছিলাম, 1.5 কাঠা জায়গা নিয়েছি, 1,80,000-তে দিয়েছে। কাকে দিয়েছিলেন? এটা নাম তো আমি জানি না, সব তৃণমূল পার্টিরই লোক ছিল। তো বলেছিল যে বৌদি তোমরা এখানে বসো, কিচ্ছু হবে না। তো আমরা এখানে বসেছি। তো আপনি জানেন না যে এই চরের জায়গায় বসবাস করা যায় না? হ্যাঁ জানি, তো তাও আমরা বসলাম যে ভাড়া বাড়ি আমরা থাকার থেকে আমরা চলে জায়গাটা থাকি, যে বছর বছর ডুববো তো থাক, 1 মাস তো বাইরে থাকতে হবে, তারপর তো এখানে থাকবো। তারপরে এখন হঠাৎ শুনছি যে বিজেপি আসার পর থেকে শুনছি যে আমাদের নোটিশ টোটিশ আমাদেরকে উঠে যেতে হবে। না দুশ্চিন্তা তো আছেই অবশ্যই, যে কখন নোটিশ আসবে, তখন আমরা কি করে কোথায় যাব। আমরা চাইছি যে আমাদের যদি এই টাকাটা একটু ঘুরিয়ে দেয়, তাহলে আমরা অন্য জায়গায় যেয়ে একটু কোনো ব্যবস্থা করতে পারবো, এইটুকুটাই চাইছি। তারা বলে কিছু হবে না, ভয় নাই কিছু, তুমি থাকো, যতদিন পারো থাকো এখানটায়। এখানে 10টা বাড়ি আছে, 10-12টা মতন বাড়ি আছে, আমি হবে। হ্যাঁ হচ্ছে, যারা যারা জায়গা বিক্রি হচ্ছে জানিয়েছি, এসপি ডিএমসির দিকে জানিয়েছি, এসপি আর ডিএম এর কাছে জানিয়েছি। আমি যে টাকাটা যেন ঘুরে আসে, তাহলে আমরা একটা কোনো ব্যবস্থা করতে পারবো এখান থেকে। নাহলে যদি উঠিয়ে দেয় তাহলে তো আমাদের অবস্থাই খারাপ না, তখন কোথায় যাব আমরা। এই ঘটনাটা 100% সত্য। এখানে যারা বসবাস করছে তারা বিভিন্ন জায়গা থেকে এসছে, তাদের থাকার জায়গা ছিল না কোথাও, তারা একটা মাথা খুঁজছিল যে কোথাও বাড়ি করে আমরা যেন থাকতে পারি। তো যখন এই জায়গাতে তারা বাড়ি করে কোনো রকম কুড়ে ঘর করে থাকছিল, তখন এদের কাছে তৃণমূলের কিছু দুষ্কৃতী যারা আছে, জমি মাফিয়ারা, তারা কী করলো, তাদের কাছ থেকে জবরদস্তি কিছু টাকা উঠিয়েছে। এদের কার কাছে 2 লাখ, কার কাছে 2,60,000, কার কাছে 1.5 লাখ, কার কাছে 1,20,000, যার কাছে যেমন পেরেছে টাকা এরা উঠিয়েছে। এখানকার বাসিন্দা যারা এখন বসবাস করছে, তারা একটা বিজেপি সরকার আসার পরে একটা আতঙ্কিত তো আছে, যদি সরকার এদেরকে উঠিয়ে দেয়, নদীতে কোনো কাজ হলে এখানে যে নদীর জায়গা তাদেরকে খালি করতে হবে, সেটা একটা মাথায় ভয় আছে। তো এই মুহূর্তে তারা আমাদের কাছে একটা অভিযোগ করেছে, এখানে সবাই জানিয়েছে, এখানকার সবাই বাসিন্দা একজোট হয়ে এখানে ডিএমকে, এসপিকে, তারপরে এখানকার এমএলএ এমপিদেরকে, আইসি ওসি সবাইকে কমপ্লেন জানিয়েছে যে তাদের সাথে যেন তাদের বিচারটার জন্য তাদের করা হয়। তাদের দাবি হচ্ছে যে তাদের টাকাটা যদি ফেরত করে দেওয়া হয়, তাহলে এই গরিব মানুষরা এখান থেকে উঠিয়ে দিলে অন্য জায়গায় বাড়ি করতে পারবে। এই আশা রেখেই তারা কমপ্লেনটা করেছে। আমি চাইছি যে এখানে সর্বপ্রথম দরকার যে এখানে মাফিয়াদের যে দাপত্য, সেটা বন্ধ হোক। নদীর জায়গা নদীর থাকুক, কেনাবেচা বন্ধ হোক। এখানে আমরা মাঠ করব, বসবো, অনেক রকম অনুষ্ঠান করা যায়, ফাঁকা থাকলে ভালো লাগে, হাওয়া বাতাস আসে, সেটা আমরা চাই। জমি কেনাবেচা একদম বন্ধ হোক। আর দ্বিতীয় চাই যে যারা এখানে দাদাগিরি করে, তৃণমূল সরকারের আমলে যারা দাদাগিরি করে এদের কাছ থেকে টাকা নিয়েছে, তারা টাকাটার জন্য এদেরকে ফেরত দেয়। তারপরে সরকারের ব্যাপার, তাদেরকে এখানে রাখবে না উঠিয়ে দিবে, সেটা পরবর্তী স্টেপ। এই ব্যাপার আমরা এখন যাচ্ছি না। অবশ্যই সরকারের কাছে দাবি করব যে যেহেতু গরিব মানুষেরা এখানে বসবাস একবার যেমন করে দিয়েছে, এখানে থাকুক, এদেরকে যেন না উঠানো হয়। আপনার নাম? আমার নাম সঞ্জয় মণ্ডল। বাড়ি? আমার বাড়ি হচ্ছে 9 নম্বর ওয়ার্ড, স্কুলপাড়া। কি নাম? 9 নম্বর ওয়ার্ড, এলাকা। মঙ্গলবাড়ি। আপনারা কোথায় বাস করেন? আমরা ওই যে নদীর মাটিতে বাস করছি। ওই হলো কোথায় বাস করছেন আপনারা? নদীর চরে। কত বছর ধরে করছেন? 12-13 বছর। এখানে থাকছেন? হ্যাঁ। কি বলেছিল, কার কাছ থেকে জায়গা নিয়েছিলেন? অনিল, স্থানীয় লোকের কাছে। কি বলেছিল তারা? তারা সবাইকে যেরকম বেচেছিল ওরকম বেচেছে, আমরা কিনেছি, নিয়ে বসবাস করছি। কত টাকা দিয়েছিল? 45,000। কটা জায়গা? 16 ফিট 52 ফিট, 16 ফিট চওড়া, 52 ফিট লম্বা। কটা করতো সেটা বলতে এখন শুনছি যে সব বলে উঠাবে এগুলো। তো চিন্তা হচ্ছে নাকি? চিন্তা তো হবেই, পাচ্ছি যেগুলো বলে সব উঠিয়ে দিবে। এখন কি করবো, ওটাই তো সমস্যা, সব চিন্তাতে মাথা খারাপ। আর তখন তো সেইভাবে বলা হয়নি, আর তখন সবারই বেচছিল, তখন সবাই কিনলো, আমরাও গরিব মানুষ, এবার সেরকম তো কিছু শুনতে পাইনি। শুনলে কি আর কিনতাম? এখন তো শুনছেন, কি বলবেন? এখন কি আর বলবো, তো চিন্তা, গরিব মানুষ,
পেট ভরে তো ঠিক মতো খেতে পাই না, তো জায়গা রেস্টিমাটি কেমন করে নেব? দুশ্চিন্তা তো হবেই। আমার নাম মৌসুমী কর্মকার। বহু গরিব মানুষ আছে যারা ভূমিহীন আছেন, গৃহহীন আছেন, তারা বিভিন্নভাবে বসবাস করছেন, কিন্তু এই অভিযোগটা আমি শুনলাম তাদের কাছে টাকা নেওয়া হয়েছে 1.5 লাখ 2 লাখ টাকা। সেটা ঠিক হয়নি। তৃণমূল রাজত্বে তো একটাই কাজ ছিল তৃণমূল নেতাদের, কীভাবে কাটমানি নেওয়া যায়, কীভাবে কালেকশন করা যায়, সেটা করেছে। আমি প্রশাসনকে বলবো, এই অভিযোগ আমার কাছেও এসছে, প্রশাসনকে বলবো এই বিষয়ে ইনকোয়ারি করে যারা দোষী আছে, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়, তাদের যাতে পানিশমেন্টের ব্যবস্থা করা হয়। তো অবশ্যই গৃহের ব্যবস্থা এবং ভূমির ব্যবস্থা করা উচিত, এবং তারা যদি উপযুক্ত জায়গাতে জমি পেয়ে তারা বাড়ি করতে পারে সেই বিষয়ে আমাদের ব্যবস্থা নিতে হবে, প্রশাসনকে ব্যবস্থা নেওয়া উচিত। সেটা তৃণমূল নেতারা কি বিক্রি করেনি, পায়খানাও বিক্রি করেছে। 12,000 টাকা গরিব মানুষের পাওয়ার কথা। আমাদের আয়ুষ্মান ভারত আমাদের স্বচ্ছ ভারত যে মিশন প্রকল্প আছে, সেই স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে 12,000 টাকা গরিব মানুষের পাওয়ার কথা, সেটাও পায়নি, সেখানেও মেরেছে, মানে পায়খানাও মেরেছে। চরম দুর্নীতি হয়েছে। বহু তৃণমূল নেতা জেলে যাচ্ছে, এখনও বহু যাবে। যারা চুরি করেছে তারা কেউ নিস্তার পাবে না। আমাদের সরকারের মেন লক্ষ্য হচ্ছে দুর্নীতিমুক্ত প্রশাসন, কোনো চোরকে ছাড়া হবে না। জমির ভেস্টেড ল্যান্ড, নদীর জমি, সেটাও বিক্রি করেছে, সেটা বিক্রি করা যায়। আমি প্রশাসনকে বলবো, পুলিশকে বলবো, অনুরোধ করব যে এই বিষয়ে যাতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। দেখুন, আমিও শুনেছি ওল্ড মালদার 9 নম্বর ওয়ার্ডের নদীর ধারে যে জমি ছিল, সরকারি জমি, সেই জমি যারা কিনে বাড়ি বানিয়েছেন তারা অভিযোগ তারা পয়সায় জায়গা কিনেছেন। প্রথমত তাদের জানা উচিত ছিল ওটা সরকারি জায়গা। সরকারি জায়গা কেউ কিনতে পারে না, কেউ বিক্রি করতে পারে না। তারা বলছে যে তৃণমূলের জমি মাফিয়া বা তৃণমূলের যারা নেতা তাদের কাছ থেকে তারা কিনেছেন। দেখুন, তৃণমূল কংগ্রেস কাউকে বলেনি যে আপনারা সরকারি জমি বিক্রি করুন। যদি তারা বিক্রি করে থাকে আর আপনারা যদি প্রশাসনকে অভিযোগ করে থাকেন, তাহলে প্রশাসন নিশ্চয়ই তদন্ত করবে। তদন্ত করার পর আইন প্রক্রিয়ার ব্যবস্থা নেবে। যারা জমি বিক্রি করেছে তারা যেমনি দোষী, যারা জমি কিনেছে তারাও তেমনি দোষী। সরকারি জমিতে কেউ বাড়ি বাঁধতে পারে না, আর কেউ সরকারি জায়গা বিক্রিও করতে পারে না। এটা সবাই ভাবা উচিত। এখন যারা টাকা দিয়ে জমি দিয়েছে, বিক্রি করেছে, আর যারা টাকা দিয়ে জমি কিনে তাদের ব্যাপার। এবার প্রশাসনকে তারা অভিযোগ করেছেন, এবার প্রশাসন দেখুক ব্যাপারটা, তদন্ত করুক, তদন্ত করে আইন প্রক্রিয়া যা ব্যবস্থা নেবার তা ব্যবস্থা নিক।